সারা দিন তো খেলছিলি, খেলা বন্ধ করে দিয়ে এখানে এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কানাই বলে, ওরে সুবল, এই যে আমি খেলতে খেলতে তোর বদন দর্শন করলাম, অমনি আমার সেই প্রেমময়ী রাধারণের কথা মনে পড়ে গেল, তাই যে আর খেলা ভালো লাগে না। সুবল বলে, বলিস কি রে, এই মধ্যাহ্নকালে মানে এই ভর দুপুর বেলায় রাধা বদন দর্শন করবি কেমন করে? বলে, নাম আমার কৃষ্ণ, পরশয়তি যশ কৃষ্ণ। আমি যাকে একবার আকর্ষণ করি সে সব কিছু পরিত্যাগ করে আমার চরণে আসতে বাধ্য হয়, তার কোনো সময় লাগে না। এই দেখো আমাদের এই যে জেঠু, কোনো সময় লেগেছে? ভগবান যার নাম ধরে একবার ডাকবে, যতই তার ভরা সংসার থাক বা দিন শেষে সময় হয়ে যায়, ফিরতে তাকে গোবিন্দ চরণে হবেই হবে। তাই সুবল বলে, বেশ, যদি তাই চাস তুমি যা। বলে, শোন, আমি বেশিক্ষণের জন্য নয়, খুব কম সময়ের জন্য যাব, রাধা বদন দর্শন করবো, চলে আসবো। বলে, বেশ। এই দেখুন মহাজন বলছে, দর্শন করুন। আর সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো কবি না করে রাজ্য। কিবা সখাগণ অসঙ্গ ছড়ি এই গানগুলো আগে চলতো সব, এখনকার যুক্ত, তাকে এইসব গানা শুনতে চায় না, করে এক কথা যুক্ত করে বলবে, জেনারেশন শুনতে চায় না। কিন্তু শিক্ষা এই গানটি মাও যুদ্ধটি মাত্রা 4-4-4-2, 4 মাত্রার উপর একটা করা যায়, 3 মাত্রা 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 4 মাত্রা। দ্বিতীয় তালে গানের উত্তর
সিঙ্গেল ভাব
সখাগণকে পরিত্যাগ করে গোবিন্দ চলেছে রাধা বদন দর্শন করবেন বলে। এই দেখুন, রাধা বদন দর্শন করতে গেলে কেমন করে দর্শন করতে হয় মহাজন বর্ণনা করছেন। গোবিন্দ কেমন করে চলেছেন? আজ ভাবিনি মন চলিল ভাবিনি মন ভাবিনি মনোরথ করে চলেছে। রাধা বদন যদি দর্শন করতে হয়, রাধা প্রাপ্তি যদি হতে হয়, শুধু রাধা নয় আধ্যাত্ম যদি দর্শন করতে হয় তাকে মনোনিবেশ করতে হবে। দেহ নিবেশ না করলেও হবে, মনোনিবেশটা করতে হবে। আধ্যাত্ম তো দূরের কথা। দেখুন বাবা, আমরা যে কোনো কাজে যদি সেই কাজটা প্রাপ্ত হতে চাই সেটা আমরা মন দিয়েই করি। মায়েরা নিজের সন্তানকে যখন পড়তে বসায়, দেখবেন পড়াশোনা যাতে ভালো হয় তার মাথায় ঢুকে ওই জন্য বলে শোন মন দিয়ে পড়াশোনা কর। কি গো বলে, মুখ দিয়ে পড়াশোনা কর, চোখ দিয়ে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর, মন দিয়ে কাজটা কর। তাই এই মনটা নিবেশ করতে হবে। এই তোমার রাধা রানী, তাহলে তাকে প্রাপ্তি হতে গেলে তো মনোনিবেশ করতেই হবে বাবা। তাই এই মনোরথে করে আজ গোবিন্দ আমার চলেছেন। আজ ভাবিনি মনোরথে চলিল নিজের মনের সাথে পূরণ করবো বলি। রবীন্দ্রনাথ কোথায় এসে দাঁড়িয়েছে না, এসে দাঁড়িয়েছে যমুনার তীরে। যে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, যমুনাকে দর্শন করছে। যমুনা গোবিন্দকে দর্শন করে তার আনন্দ আজ হবে না। যমুনা করে ফুলে ফেপে উঠেছে। যমুনাকে গোবিন্দ বলে, হ্যাঁ গো যমুনা, আজ তো ওই পূর্ণিমা নয়, শুনেছি পূর্ণিমায় নদীতে জোয়ার আসে, আজকে তোমার এত আনন্দ কিসের? যমুনা বলেন, ও গোবিন্দ, অবধ তোমার কি মনে পড়ে না সেই দিনের কথা? সেই দিনের কথা স্মরণ করে আজ আমার মনে এত আনন্দ। কোন দিনের কথা? সেই জন্মাষ্টমীর দিনের কথা, যেদিন গোবিন্দ আমার জন্মেছিলেন। আর ওই গোবিন্দকে নন্দালয়ে রেখে আসার জন্য বসুদেব মাথায় করে তাকে নিয়ে আসছিলেন। আর আস্তে আস্তে যিনি যমুনার সামনে এসে দাঁড়ালেন, দর্শন করলেন, যমুনা আমার ভয়ঙ্কর। মনে মনে করছে এই এত ঝড় বৃষ্টি তুফানের নিশীতে এই যমুনা আমি হেঁটে হেঁটে কেমন করে পার হব? আজ বিপদে পড়ে গেছে বসুদেব, মাথায় রয়েছে বাসুদেব। মাথায় যার বিপদ ভঞ্জন মধুসূদন, তার কিসের ভয়? কিন্তু পিতা তো আর জানে না তার মাথায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন জগৎপতি। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া একটা শ্রীকালিনীর রূপ ধারণ করে এক যমুনা হেঁটে হেঁটে পার হচ্ছে। বসুদেব দর্শন করছে, সামান্য একটা শ্রীকালিনী হেঁটে হেঁটে যমুনা পার করছে। মনে মনে করছে, এই অন্ধকারের মধ্যে মনে মনে করছিলেন যমুনায় বুঝি অনেক জল, তো চড়া পড়ে গেছে, আমিও তো হেঁটে হেঁটে পার হতে পারবো। তাই বলে শ্রীকালিনীকে অনুসরণ করে বসুদেব আমার চলেছিলেন যমুনার বরাবর। আর মাঝ বরাবর যেতে যেতে যেই যমুনার মাঝখানে এসে উপস্থিত হয়েছে, যমুনা মনে মনে করছে, হাগো এই যে বসুদেব হেঁটে হেঁটে চলেছে আমার বক্ষ মাঝে দিয়ে, তার মাথায় রয়েছে বাসুদেব, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তার চরণটা একবার আমি পাবো না?
এই বলে যেই না যমুনা উছলে উছলে বর্ধিত হয়েছে, ওই গোবিন্দ আমার বসুদেবের মাথা থেকে যমুনার মাঝে পতিত হলেন। যেই না ওই যমুনা গোবিন্দকে পেয়েছে, ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, শোনো বধূ, এই যোগীন ঋষি ধ্যানে মনে তোমায় পাবার জন্য কত তপস্যা করে, সেই তোমায় আজ আমি আমার বক্ষ মাঝে পেয়েছি, আজ আমি তোমায় আর ছাড়ব না। শুধু আজকের জন্য নয়, জনম জনম আমি তোমায় আমার এই বক্ষ মাঝে রেখে দেব। শুনে গোবিন্দ বলে, বলো কি গো যমুনা, তুমি যদি সারা জীবন আমায় তোমার বক্ষ মাঝে রেখে দাও, তাহলে দর্শন করো আমার পিতা আমায় না পেয়ে পেয়ে কেমন পাগলের মতো কেঁদে কেঁদে আমায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমার পিতা যে কাঁদতে কাঁদতে এখানেই মরে যাবে। শুধু তাই না, আমায় পাবার জন্য যেসব ভক্ত ধ্যান মুনি তপস্যা করে বেড়াচ্ছে, তারাও যে কাঁদতে কাঁদতে মরে যাবে। বলো যমুনা, তাই চাও? যমুনা করে জোরে মিনতি করে বলে, না গো দয়াময়, আমি তোমায় আমার বক্ষ মাঝে রেখে আনন্দ করব, আর বাকি সবাই কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, ওইটা আমি সইতে পারবো না। বলে বেশ, তবে আজকের মতন আমায় যেতে দাও, আমি তোমায় কথা দিলাম, আজ যদি আমায় যেতে দাও, আমার একার চরণ পাবে না তো যমুনা, তুমি যুগল চরণ পাইয়ে দেব। যমুনা গোবিন্দকে এই কথাটা মনে করিয়ে দিয়ে বলে, এই জন্য আমার আনন্দ ধরে না, সেই দিন তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ সেই কথাখানা রাখো, আজ সেই দিনটা এসেছে, আজকে কৃপা করে আমায় যুগল চরণ পাইয়ে দাও। গোবিন্দ বলে, ও তোমায় যুগল চরণ পাইয়ে দিতে হবে? তাহলে যুগল চরণ যদি পাইয়ে দিতে হয়, তাহলে তো রাধা রানীকে নিয়ে তোমার বক্ষ মাঝে যেতে হবে। তাহলে তোমার বক্ষ মাঝে তার বিনোদিনীকে সাঁতরে সাঁতরে নিয়ে যেতে পারবো না, তাহলে একটা নৌকার ব্যবস্থা করতে হবে। তো গোবিন্দ তো আর নৌকা বানাতে জানে না, কি জানে? কারণ তাদের তো নৌকা বানানো কাজ নয়। এখন ভগবানকে কৃষ্ণকে যদি গাভী চড়াতে দেয় পারবে, দুগ্ধ দহন করতে দেয় পারবে, নৌকা বানাতে দিলে পারবে? তাই তিনি কি করলেন, যেই না যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া আমার বুড়ি মা হয়ে এসে গোবিন্দের সামনে এসে বলো, এসে বলে, বলো তুমি আমায় স্মরণ করলে কেন? কেন স্মরণ করেছি জানো? ও বুড়িমা, তুমি যখন কৃপা করে এসেছো, দয়া করে এসেছো, তখন আমার একটা তৈরির ব্যবস্থা করে দেবে। বুড়িমা শুনে অবাক হয়ে বলে, হ্যাঁ রে কানাই, নৌকা নিয়ে করবিটা কি? কেন? আমি ব্রজ গোপীদের এই যমুনা তোড়াবো, তাই নাকি? বেশ বেশ বেশ, তুই নৌকার কান্ডারি কে হবে? গোবিন্দ আমার মুখ ফুলে বলে, কেন গা, আমি থাকতে আমার কান্ডারি কে হবে? তুই হবে কান্ডারি? বলি, হ্যাঁ আমি হব কান্ডারি। যেই না বলেছে আমি হব কান্ডারি, বুড়িমা বলে, শোন শোন, তুমি যদি
বুড়িমা বলে ওটা নাই, তুমি যদি হও কান্দারি আমি হব এই দেহতরী। কারণ যেই নৌকাটায় স্বয়ং ভগবান কান্দারি হবেন তাকে কি যেই সেই নৌকা দেওয়া যায়? তাহলে আমি এই দেহতরী হব, এই তরীটাকে তুমি চালনা করবেন। তাই মহাজন বর্ণনা করছেন এই তরীটা ওই বুড়িমা আমার কেমন করে নির্মাণ করছেন না। দেখুন, এত বিশ্লেষণ করা সম্ভব নয়, রাত্রি হয়ে যাচ্ছে, একটু ছোট্ট করে দিচ্ছি। এই দেখুন কেমন করে নৌকা নির্মাণ করছেন। আজ বিবেক ও বৈরাগ্য দিয়া দোগরই করিল, বিবেক আর বৈরাগ্য দিয়ে নৌকা নির্মাণ করছে, যেই নৌকাটায় ভগবান কান্ডারি হবে। বিবেক ও বৈরাগ্য দিয়া দোগরই করিল আর ধৈর্য দাঁড়ার ওপর খাড়া করে দিল। আর কি করলো, সেই নৌকাটায় যাতে সবাই চড়তে পারে তাই আসক্তির তত্ত্বে আমি তাহাতে জুড়িল, লালসার বাটাম লোহার তাহাতে পড়িল। শুধু তাই নয়, মহাজন বলছে শোনো শোনো, আজ সাদল সুবুদ্ধি দিয়া মাস্কুল গোবে নৌকাটাকে সুন্দর করে আজ কি দিলে না হিরে মানিক্য মণি দহরাকে সুন্দর করে সাজালে। এবার সাজিয়ে গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করছে, মনে মনে করছে রাধা রানীকে তো আমি গিয়ে ডাকতে পারবো না, মুরলীর ধ্বনি করি, রাধা রানী ঠিক শুনতে পেয়ে বেরিয়ে আসে। সে ত্রিভুবন মুখরিত করা মুরলীর ধ্বনি যে না রাধা রানীর কর্ণে এসে প্রবেশ করেছে। রাধা রানী আর স্থির থাকতে না পেরে ললিতাকে বলে, ললিতা ওই শ্রবণ কর আমার পরাণ বধূ, আমার নাম ধরে যেমন রাধা রাধা বলে মুরলীধ্বনি করে। ওরে ললিতা, এই মধ্যাহ্নকালে কেমন করে আমি আমার বধূর সাথে দেখা করতে যাই বল? এই এমন করে বসে বসে রাধারানী আমার কৃষ্ণ আলাপন করছিলেন, আর এই মতো সময়ে বুড়ি মা এসে বলে, অভিনন্দিনী শোন শোন, এমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে আর কাঁদতে হবে না, চোখে জল মুখ জল, তোর পরাণ বধূ যে যমুনার তীরে তোর জন্য অপেক্ষা করছে। রাধারানী আমার বলে, বুড়ি মা আমি কেমন করে যাই বলো? ওই আমার যিনি শাশুড়ি ননদিনী রয়েছেন তারা কৃষ্ণ প্রেমের বাদী, তারা তো আমায় ওই কৃষ্ণ দর্শন করতে বেরোতে দেবে না। বলে বেশ, এই ব্যাপার, তুই এইখানে একটুখানি বিলম্ব কর, আমি তোর শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আসছি। এই বলে বুড়ি মা আমার ছুটতে ছুটতে চলেছেন, আর ওই জটিলা ভবনের সামনে দিয়ে গিয়ে চিৎকার করে ডাকছে, দাঁড়িয়ে আছে। জটিলা বলে, কার এত বড় সাহস? বৃন্দাবনে আমার নাম
বাইরে বেরিয়ে এসে দেখে বুড়িমা আমার তার গোয়ালের মাঝে দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি করে হাত খানা ধরে বলে, বুড়িমা বাইরে কেন দাঁড়িয়ে? বুড়িমাকে আমার ভেতরে নিয়ে এসে রত্ন আসনে বসিয়েছে। কারণ বৃন্দাবনে যখন কেউ ছিল না তখনও বুড়িমা ছিল, যখন কেউ থাকবে না তখনও বুড়িমা থাকবে। তাই সকলে তাকে শ্রদ্ধা করতে পারে। বসে বলে, বুড়িমা কেন এসেছে বলো না বুড়িমা। বুড়িমা বলে, শোন, ওই যে মথুরায় বিরাট বড় এক হাট বসেছে, সেইখানে দধি দুগ্ধ ঘৃত গোল সব বিক্রি হচ্ছে। বিলম্ব করিস কেন, তাড়াতাড়ি পশুরা সাথে চল আমরা বিক্রি কিনে করে আসি। যে এই কথা বলেছে অমনি ওই জটিলা বলে, ও বুড়িমা আমি কেমন করে যাব, আমার বৃদ্ধ হয়েছে, আমি অত দূরে তো যেতে পারবো না। বেশ, তবে এক কাজ কর, বিলম্ব না করে তোর ঘরে ওই বৌমা রাধার আমি আমার শুনতে পারি। কিছুতেই শুনবে না। বলে, শুনবে না কেন? শোন, এই বৃন্দাবনের সকলকে আমি হাতে ধরে রেখে কেন শিখিয়েছি। আজ তোর বৌমার দিন এসেছে, আমার সাথে পাঠিয়ে দিয়ে আমি সুন্দর করে বিক্রি কিনে শিখিয়ে দেবো। এই জটিলা বললেন, বেশ তবে নিয়ে যাও। অনুমতি নিয়ে এসে রাধা রানীকে বললেন, বিনোদিনী আর বিলম্ব করো না, তোমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে এসেছে, তাড়াতাড়ি পশুরা সাথে। রাধা রানী বলে, বুড়িমা আমি অনেক আগে থেকে আমার গোবিন্দ দর্শনে যাব বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে পশুরা সাজিয়ে বসে রয়েছে। শুধু এই দৈহিক বলে পশুরা নয়, এই যে দেখো আমি কেমন সুন্দর করে দেহ পশুরা সাজিয়ে বসে রয়েছি, আমার গোবিন্দ সেবায় লাগাবো বলে। তবে চল, আর বিলম্ব কেন? তাই আর বিলম্ব না করে মহাজন বলছে, দর্শন করো। আরে সাজাই পশুরা দাঁড়িয়েছে। রাধা রানী বলে, ও বুড়িমা হ্যাঁ গো, এই যে যমুনা, যমুনায় নৌকা নাবিক কিছুই তো দেখতে পাচ্ছি না। বুড়িমা বলে, দেখতে পাবি কেমন করে? নাবিক তো আর নৌকা নিয়ে তুই আসবি বলে বসে থাকবে না, তাই বসে থাকবে মানে আমরা কখনো যাব, নাবিক কি আমাদের জন্য বসে থাকে? যদি পার হতে চাস তবে জোরে জোরে ডাক নাবিককে। রাধা রানী বলে, ও বুড়িমা আমার বড় লজ্জা করে, আমি ডাকবো না। এই ললিতা তুই ডাক, এই বিশাখা তুই ডাক। বুড়িমা বলে, শোন বিনোদিনী, যাকে পার হতে হবে তাকেই ডাকতে হবে। নাবিককে যে ডাকবে একমাত্র নাবিক তাকেই পার করবে। আমার হয়ে অন্য কেউ ডেকে দিলে কি সেই নাবিক ভবসাগর আমাদের পার করে দিতে পারবে? তাই পার যদি হতে চাস তবে চিৎকার করে করে ডাক। আর শোন, যার কাছে পার হবার পরই থাকবে না
নাবিক তাকেও পার করবে। বলে কেমন করে? কেমন করে পার করবে জানিস? যার কাছে পার হবার কই থাকবে না, সে বেলা শেষে নয় সকাল থেকে এসে ওই তীরে বসে থাকবে, আর বসে থেকে তখন থেকে নাবিককে ডাকবে, চিৎকার করে করে ডাকবে আর বলবে আমাদের ভবসাগর পার করার মতন করি কিছু আছে? কিছু পুণ্য অর্জন করতে পেরেছি কি গো? কেউ মুখ ফুলিয়ে বলতে পারবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কাছে পারের করি নাই, তাই সময় থাকতে ওই যে ভবসাগর পার হব সেই তীরে বসে ওই নাবিককে ডাকতে হবে আর বলতে হবে আমায় পার করো তাড়াতাড়ি, আমার কাছে কোনো পারের করি নাই। গোবিন্দ আমার বিলম্ব করবেন না, যখনই শ্রবণ করতে পারবেন বিলম্ব না করে সে তাকেই আগে করে নিয়ে যাবে। তাই তার বিলম্ব না করে রাধারানী চিৎকার করে ডাকছে, বলি ও নাবিক, বলি নৌকা নিয়ে তীরে এসো নাবিক, আমাদের যে বিক্রি কিনে করার বেলাও হয়ে যায়। এই এমন করে ডাকতে ডাকতে রাধারানী আমার বুড়িমাকে বলে, যুগ বুড়িমা ওই দর্শন করো, বহু দূরে একখানা বুঝি তরি দেখা যায় না? ও বুড়িমা ওই দেখো দেখো দেখো, অনেক দূরে কি একখানা নৌকা দেখা যায়? বুড়িমা বলে, হ্যাঁ রে তাই তো, ওই তো নৌকা দেখা যায়। শুধু যে নৌকা দেখা যায় তা নয়, তবে আর কি দেখা যায়? সেই নৌকাটাকে আবার রজত কাঞ্চন দিয়ে সুন্দর করে সাজানো গো। রাধারানী বলে, বলো কি নাবিক নৌকাকে রজত কাঞ্চন দিয়ে কেউ সাজায়? ও বুড়িমা, আমি এই নাবিকের নৌকায় চড়ে যাব না। কেন? কারণ আমার মনে হচ্ছে এই নাবিক যে নৌকাটাকে রজত কাঞ্চন দিয়ে সাজিয়েছে, তাহলে যার নৌকা চালানো কাজ তার এত পয়সা থাকবে যে এই নৌকাটাকে রজত কাঞ্চন দিয়ে সাজাবে? আমার মনে হয় ও কোনো যেসব নাবিকরা, যেসব বণিকরা এই যমুনা পার হচ্ছিল তাদের সব সম্পদ চুরি করে নিয়ে এই নৌকাটাকে সুন্দর করে সাজিয়েছে। আমি ওই নৌকায় যাব না। এই এমন এক কথা দু কথা হতে হতে গোবিন্দ আমার সেই নৌকা নিয়ে ফিরে এসে বলে, তোমরা কে গো খঞ্জনা নয়নে, আমায় ডাকছে সুখে আমার তরণে পড়েছে পাখি, আমি তো সাধারি তো উড়িয়া চিৎকার করে করে ডাকছে, তোমরা কি? আমার নৌকাটা আমার পাখি পড়েছে, আগে পাক থেকে বেরিয়ে আসো তবে তো তোমাদের কাছে আসবো। বলে, বলো কি গো, তুমি নাবিক হয়ে তোমার নৌকা পাকে পড়ে গেল? একটা দুটো পাকে নয়, আমার নৌকা একটা পাকে নয় দুখানা পাকে পড়েছে। এই একটা জলের পাকে আর তোমার রাধারানীর ওই তীক্ষ্ণ নয়নের পাকে পড়েছে। বলে, শোনো আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে আমার নৌকায় চড়ে বসো। ললিতা বলে, শোনো নৌকা তো চড়বো, পার করতে করি কত নেবে? করি
তাহলে ভালো করে শোনো। আরে সর্বদিকে পার করিতে নেব জানা জানা, সর্বদিকে পার করিতে নেব জানা জানা, সুন্দরীকে পার করিতে তবে এই যে সুন্দরী, এই সুন্দরীকে পার করতে আমি কোনো করি নেব না। তাহলে কি নেবে? আমি কি নেব জানো? শোনা, আমি নেব শোনা গোবিন্দ বলে, আমাকে আমি নয় সবাইকে পার করব, আমাকে তো নিজেকে পার হতে হবে। তাহলে আমি নিজে পার হবার জন্য কি করতে হবে? ওই যে সুন্দরী রমণী রয়েছে তার উপাসনা আমায় গ্রহণ করতে হবে। তার বিলম্ব করো না, আমারও সুন্দর না যেবা আসে দেয় তোমার এই জরার জন্য অত আনা দেবো না, এক আনা দেবো তুমি কাজে করবো তারা
আনায় পার করতে পারবো না, তবে 2 আনায় পার করবে। বলে না না, 2 আনাতেও পার করতে পারবো না। তাহলে শোনো, আর 1 আনা দিয়ে 3 আনা দেব, 3 আনা দেব করি, তাতে করবে তারা বলে 3 আনায় ত্রিতাল কালারে ওঠে। ঠিকই, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক। এই 3 আনায় পার করতে পারবো না। তাহলে 4 আনায় পার করবে না। 4 আনায় যে চতুর্বর্গের ফল খায় তাকে কেমন করে পার করবো? তবে শোনো, 5 আনা দেবো, করে দিতে পার, 5 আনাতেও পার করবে না। কেন? কারণ 5 আনায় পঞ্চ ইন্দ্রিয় যদি বশ না হয়, আমি 5 আনায় পার করি না। তবে শোনো ভালো করে, 6 আনা দেব করি, পাবে পাবে তারা ছয় আনাতেও পার করতে পারবো না। যদি সর্বদিকু বশ না হয়, তাহলে ভগবান আমার 6 আনাতেও পার করে না। তবে শুনো, আর 2 আনা দিয়ে 8 আনা দেব, করবে তো পার? বলে 8 আনা, আমি 8 আনাতেও পার করি না। কারণ 8 আনায় অষ্টভাষের বাদ রয়েছে। তাহলে আর 1 আনা দিয়ে 9 আনা দেবো। শোনো নাবি, অত আর কথা বলো না, 9 আনা দিচ্ছি, 9 আনায় পার করো। 9 আনা দিব করি, পাবে করবে তারা আমি মাঝি 9 আনা মানে নতুন না, আমি যুগে যুগে অবতরি আর যুগে যুগে পার করি, আর আমি নৌকাও নতুন নয়। তাহলে 9 আনায় কেমন করে পার করবো? এবার 1 আনা দিয়ে 10 আনা দেবো। যদি 10 আনা দিতে পারো, তাহলে সেই 10 আনার সাথে 6 আনা যোগ করে যে 16 আনাটা হয়, ওই 16 আনা আমাকে দাও। কেন? সেই 16 আনা কেন দিতে হবে? কারণ 6 সর্বদিকু আর 10 10 ইন্দ্রিয় যোগ করে যে 16 আনা, সেইটা যদি ভগবানকে একবার দান করা হয়, ভগবান আর ক্ষণমাত্র বিলম্ব না করে তাকে ভরসা করে দান করবে। রাধারাম বলে শোনো, সেই 16 আনা আমি কবে তোমায় দিয়ে রেখেছি, সেই পূর্বের আগের দিনে। তবে আর বিলম্ব কেন? তাড়াতাড়ি নৌকায় চলে বসো। রাধারানী মানে বিলম্ব না করে আজ নৌকায় চলে বসলেন। কেমন করে? আজ বাবুকে পাশে রাখা
পরপুরুষ, রাধারানী তাকে বদন দর্শন করাবেন। গোবিন্দ মনে মনে করছে বটে, সেই দুপুর থেকে চেষ্টা করছি তোমার বদনখানা একবার দেখবো বলে, আর আমার দিকে যদি বা বসেছ, আমার দিকে বড় করে ঘুম কাটিয়ে বসেছ, আমি যদি তোমার মুখ দেখতে না পাই। তাই তিনি কি করলেন, ছলনা করে বললেন, শোনো, তোমার এই মাথায় নীল ওড়না ঢেকে বসেছে, তাকে এক্ষুনি ওড়নাটা খুলে ফেলতে বলো। ললিতা একটুখানি মুখরা, কেন জানাবি ওড়না কেন খুলতে হবে? কেন জানো? কারণ আমার এই জরাজীর্ণ নৌকা, ওই পবনদেব যদি ওই নীল রং দেখে একবার ঝড় তুফান এনে দেয়, তাহলে তো আমার নৌকা তীরে যাওয়ার আগেই ডুবে যাবে। যেই এই কথা বলেছে, ললিতা বলে, ও নাবিক শোনো, আমাদের বিনোদিনীর নীল রঙের ওড়না দেখি নয়, তুমি তোমার বরণ দেখেছ? তোমার গায়ের রং কেমন গো? কৃষ্ণের গায়ের রং কেমন? এবার সাদা ফর্সা, তাই না? এমন ফর্সা, এইরকম ফর্সা, তাই না? এইটার মতো বলে, তোমার গায়ে রং দেখে ওই পবনদেব মেঘ মনে করে ঝড় তুফানে নেমে। যেই এই কথা বলেছে, বিশাখা আমার রসিক করে বলে, ও নাবিক তুমি মন খারাপ করো না তোমার গায়ের রং দেখে, আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? শোনো, আছে শোনো তবে নাবিক বলে, শোনো, সাদা যদি হতে হয়, এইবার আর সাদা হচ্ছে না, যে আগত কলিযুগে আমি গৌর হব, এই রাধারানীর অঙ্গকান্তি মেখে আমি গৌর হয়ে সাদা হয়ে যাব। এই এক কথা দু কথা হতে হতে যমুনা মনে মনে করছে, আহা, এই তো সেই সময় যখন আমি রাধা গোবিন্দ যুগল চরণে পাবো। তাই কি করলেন, বিলম্ব না করে যমুনা ওই পবনদেবকে বলে দিলেন, তুমি ঝড় তুফান নিয়ে আসো। কারণ ঝড় তুফান না নিয়ে আসলে নৌকায় চড়ে থাকলে তো যমুনা রাধা গোবিন্দ চরণ পাবে না। তাই যে কি হয়েছে, দর্শন করো, আজ বাড়ির পবন হয়ে উঠছিল তুফান। যেই পবনদেব ঝড় তুফান নিয়ে এসেছে, নৌকাটা টলমল টলমল করছে, রাধারানী মনে মনে করছে, এবার তো নৌকাটা ডুবে যাবে। আর আমি তো সাঁতার জানি না, আমি হচ্ছে রাজনন্দিনী, আমি সাঁতার কেমন করে জানবো? জীবনে কোনোদিন সাঁতার শিখিনি। তাই এখন যদি আমি এই যমুনার মাঝে পড়ে যাই, আমি তো ডুবে মারা যাবো। তাই মনে মনে কি সিদ্ধান্ত নিলেন, ওই যে নাবিক বসে রয়েছে, আমি সাঁতার না জানলাম তা কি হলো, ও তো সাঁতার জানে। তাই যাই, আমি ছুটতে ছুটতে গিয়ে ওকেই জড়িয়ে ধরি। পড়ে যদি যাই, ওর সঙ্গে সঙ্গে আমিও তো বেঁচে যাবো। তাই বিলম্ব না করে রাধারানী আমার ছুটতে ছুটতে গিয়ে নাবিককে যেই
গিয়ে ধরেছে আর সকলে মিলে সেই যমুনার জলে পতিত হলেন। রাধা গোবিন্দ আমার একসঙ্গে যমুনার জলে পতিত হলেন। নিজের মনের সাথে পূর্ণতা করলেন, রাধা গোবিন্দ যুগল চরণ পেল। এবারে যেই না যুগল চরণ পেল, মহাজন বলছে দর্শন করো, আজ জলে পেলে সবে কবি জল সমাপন করে সকলে মিলে তীরে উঠল। এবার ভেজা বস্ত্র পরিত্যাগ করে সকলে মিলে শুকনো বস্ত্র পরিধান করল। আর সখীরা বলে